চলে আসলাম বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন গিয়ে আমরা কি কি দেখলাম আর আপনারাও কিভাবে যাবেন জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন। আমরা এখন আছি কক্সবাজারে। এইখান থেকে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব। ভোরবেলা উঠে আমরা চলে আসলাম জাহাজ ঘাটে। এইখান থেকে একটা জাহাজে করে আমরা চলে যাব সেন্ট মার্টিনে। ভাই, অনেক দিনের স্বপ্ন ছিল যে সেন্ট মার্টিন যাব। আজকে ইনশাল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ হবে। এখন সেন্ট মার্টিনের সিজন, আর মাত্র কয়েকদিন ওপেন আছে সেন্ট মার্টিন। এই কারণে এত পরিমাণে চাপ হয়েছে বন্দরে, মানে একদম বলার বাইরে। প্রচুর পরিমাণে ভিড় আর প্রত্যেকটা জাহাজ একদম ফুল হয়ে গেছে। কিন্তু ভাই, একটা কথা শুনে তো আমাদের মন মানসিকতা একেবারে খারাপ হয়ে গিয়েছে। আমরা যে জাহাজে যাব ওই জাহাজটা নাকি একেবারে স্লো। আমি জাহাজটার নাম নিচ্ছি না, কারণ কোম্পানির বদনাম করা হবে, এই কারণে নাম নিলাম না। তবে ওই জাহাজটা নাকি একদম স্লো যায়। আপনারা যদি সেন্ট মার্টিন যাইতে চান তাহলে অবশ্যই কর্ণফুলী অথবা বারো আউলিয়া এই জাহাজগুলোতে যাবেন। এই জাহাজগুলো প্রচুর স্পিডে যায়, এই জাহাজগুলো অনেক ভালো। তবে আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না, কারণ আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি সেন্ট মার্টিনে যাব। আসলে সবসময় ভিডিওতে ছবিতে দেখছি, নিজের মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে যাবো, ঘুরবো, এত সুন্দর জায়গা দেখবো, এত সুন্দর একটা দ্বীপ যে বাংলাদেশে আছে, এটা শুধু সবসময় দেখেই আসছি। আজকে সরাসরি দেখবো, সেখানে যাব। তো অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাবো সেন্ট মার্টিন। মাত্র 7 থেকে 8 ঘন্টা, বেশি টাইম না, মাত্র 7 থেকে 8 ঘন্টার ভিতরে চলে যাবো। যাত্রা পথে নীল পানি আর এত সুন্দর পরিবেশ, ভাই সমুদ্র দেখলে একদম মনটা জুড়ায় যাচ্ছিল। এই দৃশ্য দেখার জন্যই তো আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি। আরো যত ভিতরে যাব তত নাকি নীল পানি। ভাই, আমার তো এই জাহাজ ছেড়ে যাইতে মন চাচ্ছে না, মনে হচ্ছে সারা জীবন এই জাহাজেই থেকে যাই, এত সুন্দর পরিবেশ। দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসছি আমাদের সেই গন্তব্য স্থান সেন্ট মার্টিনে। আই হাই, চলে আইছি রে মালদ্বীপে। না, মালদ্বীপ, এই যে মারি পুরাই মালদ্বীপে আছে, ঠিক আছে না? কোনে আমি আমরা কোনে মালদ্বীপ বুঝতে হবে। এত সুন্দর জায়গা দেখে আমরা পুরাই এক্সাইটেড হয়ে গেছিলাম। তো এই যে সারাবির কেমন লাগতেছে? মরে যাচ্ছি, মরে যাচ্ছে, বাঁচতে পারছি না। জার্নি করে অবস্থা খারাপ না? হ্যাঁ, অবস্থা প্রচুর খারাপ। আমাদেরকে দেখে তো এখানকার পিচ্চি পোলাপান গুলা পুরাই এক্সাইটেড হয়ে গেছে, ওরা আনন্দ করতেছিল। চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা সেন্ট মার্টিনে। এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর নীল পানি, এটা দেখার জন্যই তো আমরা এখানে আসছি। এখন আমরা সরাসরি যাব আমাদের হোটেলে। আমাদের একটা হোটেল বুক করা আছে, ওইখানে গিয়ে উঠবো। ওইখানে আমরা 2 থেকে 3 দিন থাকবো। তারপর আমরা ছোট একটা গাড়ি নিয়ে ওই গাড়িতে সবাই উঠছিলাম। ভাই, গাড়িটার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। এই গাড়িতে করে আমরা সরাসরি চলে আসলাম আমাদের হোটেলে। হোটেল থেকে গোসলের জন্য রেডি হয়ে আমরা বের হলাম বিচে। আপনারা যারা কম বাজেটের ভিতরে দেশের ভিতরে অথবা বাইরে ট্যুর দিতে চান তাহলে আপনারা প্রিন্সিপাল ট্যুর এবং ট্রাভেলস এর সাথে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে তাদের পেজটা দিয়ে দিচ্ছি এবং কমেন্ট বক্সে তাদের পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সবাই যোগাযোগ করবেন। তারপর বিচের পাড়ে গিয়ে আমাদের পাগলামি শুরু হয়ে গেল। এত সুন্দর প্লেস দেখে আমরা সত্যি পাগল হয়ে গেছিলাম। আমরা ফুটবল খেলতে তেমন একটা পারি না, তারপরে সবাই মিলে মজা করার জন্য আমরা ফুটবল খেলতেছিলাম। পরদিন সকালে উঠে আমরা চলে আসছি সেরা দ্বীপে। এর ভিতরে আমরা কয়েকটা প্লেসে ঘুরছি, বাট সব জায়গার ভিডিও নেওয়া হয়নি। আমরা মাছের বারবিকিউ খাইছি। তো বিচে অনেক সময় ঘোরাঘুরি করলাম আমরা। এখন আমাদের প্রচুর পরিমাণে গরম লেগে গিয়েছে। আসলে শীতকাল, তারপরে গরম লেগে গিয়েছে। এখন আমরা একটু ঠান্ডা আইসক্রিম খাবো। এই যে দেখি সেন্ট মার্টিনের আইসক্রিম কেমন লাগে। 2 দিনে আমাদের সম্পূর্ণ সেন্ট মার্টিন ঘুরে দেখা শেষ। অনেক অনেক জায়গাতে গেছি, সব জায়গার ভিডিও নেওয়া হয়নি। আমরা বিচে ঘুরে হোটেলের দিকে যাচ্ছিলাম, তারপরে তরমুজ খাইতে মন চাইলো, তাই একটা দোকানে দাঁড়াইছি। যে এখন তরমুজ খাবো, খেয়ে তারপর যাব। তারপর আমরা ক্ষেতের থেকে একদম টাটকা তরমুজ খেলাম। আজকের এই ইন্টারেস্টিং ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।